যুবক রে, যেই নবী তোমার আমার জন্য আজ রওজায় বসে কাঁদে, আজ থেকে মাহফিলে তুমি, আজ থেকে এখান থেকে তুমি ওয়াদা করবা ওই নবীরে আর কাঁদাইবা না, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য। আর জীবনে ইউরোপ, ইটালি, ভুটানি, আর্জেন্টিনা, ব্রাজিল খেলোয়াড়দের মতো চুলের কাটিং দিব না, সালোয়ার পায়জামাটা টাকটুন গিরার নিচে পরবো না, নামাজ বাদ দিব না, নবীর সুন্নাত তরিকার বাইরে চলবো না। আমার নবীরে ভালোবেসে নবীর সুন্নাত সব ফলো করব। আমার নবী রাস্তার ডান দিকে হাঁটছে, আমিও ডান দিকে হাঁটবো। আমার নবী কাউরে দেখলে সালাম দিছে, আমিও কাউরে দেখলে সালাম দিব। আমার নবী মুসাফা করছে, আমিও মুসাফা করব। আমার নবী মুআনাকা করছে, আমিও মুআনাকা করব। আমার নবী বাথরুমে ঢোকার সময় দোয়া পড়ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমে ঢোকার সময় বাম পা দিছে, বের হওয়ার সময় ডান পা দিছে। আমার নবীজি আবার মসজিদে যাওয়ার সময় ডান পা দিছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক দোয়া পড়ছেন। আবার যখন মসজিদ থেকে বাহির হইবেন বাম পা দিছেন। আমার নবী যখন খানা খাইবেন দস্তরখানা বিছাইছেন, দস্তরখানা বিছাইয়া খানা খাইছেন। এবং কি দস্তরখানার উপরে খানা পড়ে গেলে আমার নবীজি ঠুকায় ঠুকায় খানা খাইছেন। আমার নবী বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলছেন। আমার নবীজি লম্বা জামা পরছেন, আমার নবীজি লম্বা জামা পরছেন, আমিও লম্বা জামা পরব। আমার নবীজি মাথায় টুপি দিছেন, আমিও মাথায় টুপি দিব। আমার নবী মেসওয়াক করছেন, আমিও মেসওয়াক করব। আমার নবীজি এইবার মাথায় টুপি পরছেন দায়মান, আমিও টুপি পরব। আমার নবী দাড়ি রাখছেন, আমিও দাড়ি রাখবো। আমার নবী সব সময় সুন্নাত তরিকায় চলছেন, আমিও সুন্নাত তরিকায় চলবো। ফায়দা কি? রাসূল বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলে যেই ব্যক্তি আমার সুন্নাত মানবে ওই ব্যক্তি আমি মুহাম্মদের সাথে জান্নাতে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজির সুন্নাত সব জায়গায় আছে। কয় বাপ পুতে নবীজির সুন্নাত আছে, এইবার মা ছেলে নবীজির সুন্নাত আছে, স্বামী স্ত্রীর ভিতরে নবীজির সুন্নাত আছে। কয় স্ত্রীরে বেড়াইতে নিয়ে যাওয়া নবীর সুন্নাত, সংসারের বাহিরে হাত খরচ দেওয়া নবীর সুন্নাত, স্ত্রীর সাথে গল্প গুজব করে সারা রাত কাটিয়ে দেওয়া নবীর সুন্নাত, স্ত্রীর সাথে হাসি খুশি তামাশা ঠাট্টা বিদ্রুপ করা নবীর সুন্নাত, স্ত্রীকে সালাম দেওয়া নবীর সুন্নাত, স্ত্রীর সাথে মুসাফা করা নবীর সুন্নাত, স্ত্রীর সাথে কোলাকুলি করা নবীর সুন্নাত, এক প্লেটে খানা খাওয়া নবীর সুন্নাত, মাছের কাটা পয়সা স্ত্রীর মুখে লুকমা তুলে দেওয়া নবীর সুন্নাত। স্ত্রীও স্বামীর জন্য মাছের কাটা পয়সা এ স্বামীর মুখে লুকমা তুলে দেওয়া নবীর সুন্নাত। এইবার কোনো শিরোনি না, কোনো এইবার শিরোনি না, হাতের 5টা আঙ্গুল স্বামীও স্ত্রীর মাথার ভিতরে ঢুকাইয়া দিবে, কোনো বালিশ নয়, এই যে উরুর বালিশের উপর শোয়া দিবে। স্ত্রীর জন্য সুন্নাত হলো কোনো শিরোনি না, স্বামীর মাথার ভিতরে 5টা আঙ্গুল ঢুকাইয়া দিবে, মাথাটা এইবার স্ত্রীর উরুর উপর রাখবে। এই সুন্নাত গুলো পালন করলে ওই স্বামী স্ত্রীর ভিতরে আর কোনোদিন দ্বন্দ্ব হবে না। এখন সুন্নত বাদ কি করে? জয়পাড়া যাইয়া বড় একটা কেক আনে, ম্যারেজ ডে পালন করে, চাকু দিয়া কেক দেয়, পুষ কেক যায় বসকাইয়া, সংসার যায় ফসকাইয়া। স্ত্রী কয় তুই তোর, তুই তোর, তুই তোর, স্বামী কয় তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ। কথা বলেন ঠিক না বেঠে? নবীর সুন্নত নাই তো সংসার টিকবে কেমনে? নবীর সুন্নত নাই। যে স্ত্রী ওই যারা জাহিলিয়াতের যুগে স্ত্রীদের কোনো মর্যাদা দিত না, আর ইসলামের যুগে নারীদের মর্যাদা এত বেশি দিছে, আল্লাহ তাআলা নারীদের নামে কোরআনে একটা সূরা নাজিল করে দিছে। সুবহানাল্লাহ বলেন না? নারীদের নামে আল্লাহ সূরা নাজিল করছে, সূরা নিসা। আমাদের পায়ের তলায় জুতা আর নারীদের পায়ের তলায় জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কই বিবাহ করতে যাইবা আগে মেয়ের অনুমতি নিতে হবে। ইসলাম নারীকে ঠকায় নাই, ইসলাম নারীকে জিতাইছে। বিবাহ করতে যাইবা আগে মেয়ের অনুমতি নিতে হবে। আল্লাহ রসুল বলে খবরদার তোমরা নারীদের পিতাকে গালি দিও না, মেয়েদের পিতাকে গালি দিও না। যদি মেয়েদের পিতাকে গালি দাও আমি মুহাম্মদের লাগে। নবীজি যখন যুদ্ধে যাইবেন ফাতেমার সাথে দেখা করে যাইতেন, আবার যখন আসতেন সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন। নবীজি বলে তোমরা হাদিয়াটা সর্বপ্রথম মেয়েদেরকে দিবা। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলছে খবরদার মেয়েদের বাবাকে গালি দিবা না, আমি মেয়েদেরকে অনেক ভালোবাসি। আমার নবীর কাছে 3টা জিনিস প্রিয় ছিল। কয়টা জিনিস বলেন না? আওয়াজ দিয়ে বলেন না কয়টা জিনিস? এই মুমিন মুসলমান, আমার নবীর কাছে 3টা জিনিস প্রিয়।
আমরাও আমাদের কাছে প্রিয় জিনিস বানাবো। আবু বকর কয় হুজুর আমার কাছেও 3টা জিনিস প্রিয়। আম্মা জান আয়েশা কয় নবীজি আমার কাছেও 3টা জিনিস প্রিয়। এ যুবক, এ বৃদ্ধ বাবাজিরা, এই মাহফিল থেকে আমরাও 3টা জিনিস প্রিয় বানাবো। কোন কোন জিনিস আমরা এখন নিয়ত করি? নবীজি বলে আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে নামাজ পড়া প্রিয়, 2 নম্বরে আমার স্ত্রীরা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ কেন? এই সুবহানাল্লাহ বলেন না। স্ত্রীদেরকে নবী ভালোবাসে। বিদায় হজের সময় কয়ে গেছে খবরদার, আজ তোমাদের সাবধান করে দিচ্ছি, জাহিলিয়াতের যুগে যেমন স্ত্রীদের উপর নির্মম অত্যাচার করা হতো, আজ থেকে অত্যাচার বন্ধ। তোমরা যেভাবে খাবা স্ত্রীদেরকেও খাবার দিবা, তোমরা যেই মানের ঘরে শুইবা স্ত্রীদেরকে ওই মানের ঘরে থাকতে দিতে হবে। সুতরাং আমাদের স্ত্রীরা আমাদের কাছে সম্মানযোগ্য। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন একটা জান্নাতি যুবকরে 70টা হুর দিবে। এই সুবহানাল্লাহ আসতে কোনকে একটু জোরে কর না। এই যে হুরের কথা শুননা অনেকের মন খারাপ। আরে হাদিসের ভিতরে আছে একটা হুর যদি খালি একটু থুথু ফেলাইতো পুরো আটলান্টিক মহাসাগরের পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যেত। আরো জোরে কর না। এদের ভিতরের মগজ পর্যন্ত দেখা যায়। আচ্ছা বলেন তো জান্নাতের নিয়ামত কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? জান্নাতের ভিতরে একটা খেজুর হবে 7 হাত লম্বা। এই জোরে কর না। জান্নাতের ভিতরে একটা খেজুর হবে 7 হাত লম্বা, মাখনের মতো তুলতুলে নরম, চিবানোর কোনো প্রয়োজন নাই, মুখে দিবেন অটোমেটিক পেটের ভিতরে চলে যাবে। দুনিয়াতে কত ধরনের হারবাল খাই, খাইয়ে চেহারা বসকায় যায়, চেহারা ফিটিং ঠিক রাখি, যৌবন শক্তি বাড়াই। আর জান্নাতের ভিতরে যত বয়স বাড়ে সৌন্দর্য তত বাড়তে থাকবে। দুনিয়াতে বয়স যত বাড়ে সৌন্দর্য তত কমে, আর জান্নাতের ভিতরে বয়স যত বাড়বে সৌন্দর্য তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন না। এক একটা মানুষ 60 হাত লম্বা হবে। সর্বপ্রথম খাবার দিবে মাছের কলিজা। সুবহানাল্লাহ বলেন না। তাফসিরে মাযহারির ভিতরে লেখছে জান্নাতীদের পাখি হবে একটা, রান হবে 70,000। আরো জোরে কান। আর যুবকেরা যদি কানের ভিতরে হেডফোন লাগাইয়া গান না শুনে, গান যদি না শুনে, সেই দিন হুরেরা গান শোনাইবে। মেশকাত শরীফের ভিতরে গানটা আসছে, নাহনুল খালিদাতু ফালানাবিজু ওয়া নাহনুন নাইমাতু ফালানাবাসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালানাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু নাহনুল খালিদাতু ফালানাবিজু নাহনুল খালিদাতু ফালানাবিজু। চিৎকার মেরে বলেন মারহাবা। এই যুবক ভাইয়েরা যদি সেই দিন গান, এই যে কানের ভিতরে হেডফোন লাগায় যদি গান না শুনে, সেই দিন কলম হুরেরা গান শুনাইবে। আল্লাহ আমার প্রত্যেকটা যুবক বাইরে গলার ভিতরে হেদায়েতের মালা ঝুলাইয়া জান্নাতি হুরদের গান শোনাও। সুবহানাল্লাহ কয় না। এবার হুরদের 70, এবার জান্নাতি যুবকদের 70টা হুর দিবে। একটা মহিলা আমার ফোন দেয়, কয় হুজুর আমরা কি দোষ করছি? খালি সব ওয়াজ পুরুষদের পক্ষে করেন, আপনি কোন 70টা হুর আমাকে স্বামীরে দিব, তা আম করে কি দিব? আমাকে কি 70টা পুরুষ হুর দিব না? তা আমি মারে বললাম, মারে খুব গভীর মনোযোগ, কেউ কথা না বলি, আমরা কেউ কথা বলবো না, সবাই এদিক এদিক তাকান। আমি আমার মারে বললাম, মারে জান্নাতের ভিতরে তোমাকেও 70টা হুর দেওয়া হবে যদি তুমি চাও, কিন্তু সেই দিন তোমার স্বামীরে আল্লাহ এত সুন্দর বানাবে, কি এর হিরো আলমের বেল আসেনি, সাকিব খানের বেল আছে, সালমান শাহ তো গুনার ভিতরেই নাই। কয় সেই দিন তোমার স্বামীর চেহারার দিকে যদি তাকাও, তোমার হুর তো দূরের কথা, তুমি সব কিছু ভুলে যাবে গা। সুবহানাল্লাহ কন্যা। আর তোমার স্বামীরে 70টা হুর দিবে। ওই মহিলা কয় হুজুর আম গেরে 70টা হুর দিব না, পুরুষ হুর দিব না, আমাকে জামাইরে খালি দিব। দেখবেন এরা সতীন কিন্তু পছন্দ করে না, নারীরা সতীন পছন্দ করে। নিম তিতা নিমদা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। কথা বলেন ঠিক না বে ঠিক? কাক কালো কুকিল কালো, কালো মাতার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল,
এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিমদা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। সব চাইতে মেয়েরা অশান্তিতে থাকে যদি তার সতীন ঘরে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? কয় আমগের সতীন দিব 70টা না। আমি বললাম মা হাদিসটা শুনেন, কিয়ামতের দিন 70টা হুট দিবে ঠিক আছে, কিন্তু স্বামী ওই দিকে তাকাবে না। আর মহিলারা যদি 4 কাজ করে জান্নাতি হয়, এই মহিলাদেরকে আল্লাহ এত সৌন্দর্য করবেন, স্বামী 40 বছর ওই স্ত্রীর দিকে তাকায় থাকবে পলক ফেলা ব্যতীত। আরো জোরে কন্যা স্ত্রী মাদ্রাসায় 10,000, এতিমখানে 10,000 কবরেছেন, তার বোনের ছেলে রেখে গেল, এখন দিয়ে দিচ্ছে। হাসেন শরীফের স্ত্রী কোনো সন্তান নাই, বোনের ছেলে কাছে টাকাটা রেখে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এই মা এই হাসেন শরীফের স্ত্রী মাদ্রাসায় 10,000 টাকা দান করছে, আলহামদুলিল্লাহ বলেন না। হাসেন শরীফের স্ত্রী এতিমখানাও 10,000, কবরস্থানও 10,000, মোট 30,000 টাকা দান করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করো। জিন্দা মুর্দা আল্লাহ সবাইরে মাফ করে দাও। এই দেখছেন মারা দানে গেল মগরাগি, এরা মনে করে ইসলাম আমাকে ঠকাইছে। কই পুরুষ হলে বিয়া করবো 4টা আর আমরা বিয়া করবো একটা, বুঝে না কিছু, সব জায়গায় টালমাটাল পুরা জোগা খিচুড়ি বানায় এলায়। আরে মা পুরুষে তো 4টা বিবাহ করবে কিসের জন্য তুমি শুনো। এই বলেন তো, এক লোকে একটা খেতে তরমুজ লাগাইছে, তরমুজ হলো একটা, আর ক্ষেতের মালিক হলো একজন। আচ্ছা বলেন তুই তরমুজ কি কাটার প্রয়োজন আছে? হ্যাঁ, আরেক বেটায় তরমুজ লাগাইছে এক ক্ষেতের ভিতরে, 2 জন বাগে, সব শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এখন বাগিদার কয়জন? তরমুজ কয়টা? এ তরমুজ কাটা লাগবে কি লাগবে না? আরে মা তোমার যদি একটা পুরুষ 4টা বিয়া করে, 4টা পুরুষের সন্তানের দাবিদার ওই পুরুষেই, আর তোমার যদি 4টা স্বামী থাকে, ওই যে লিয়াকত করবে এটা আমার, আবার মা রূপ করবো এই পোলা হইলো আমার, তাহলে তোমার পোলা দিয়ে 2 টুকরা করা লাগবে কি লাগবে না? সুতরাং আল্লাহর যে আইন এগুলো তুমি বুঝবা না মা। তবে সবার জন্য 4 বিয়া 2 বিয়া করতে পারবে না। কিয়ামতের দিন এক শ্রেণীর লোক প্যারালাইসিস রোগী হয়ে যাবো। কই কি রে ও প্যারালাইসিস রোগী কা? কই ওই যে মারুফের মা বিচার দিছিল, তার বড় বউ বিচার দিছিল, এই জন্য আল্লাহ প্যারালাইসিস রোগী বানাই দিছে। এবার কয় আর কি সুস্থতার কোনো ই নাই? কয় হ্যাঁ আছে, বড় বউর কাছে যাইতে হইব। এখন বড় বউ আল্লাহর কান্দে কাটা কয় আল্লাহ রে, এই গোলামের পুতে 2টা বিয়া করছে, ছোটটারে আইফোন কিনে দিছে, আমার বাটন নোকিয়া মোবাইল কিনে দিছে, তাও পুরানটা। ছোটটারে নিয়ে সে ঢাকার শহর এসিতে রাখছে, আর আমারে রাখছে গাছতলায়। তারে দামি দামি শাড়ি কিনে দিছে, আমারে দেয় নাই। তারে ভাত দিছে, আমারে দেয় নাই। এজন্য আমি আল্লাহর কাছে বিচার দিছি। খবরদার বাপ ভাইরা, 2 বিয়া কর, সবার জন্য 2 বিয়া না, কিছু যোগ্যতা থাকতে হবে। 1 নম্বরে ন্যায়পরায়ণতার যোগ্যতা থাকতে হবে, তাহলে সে 2 বিয়া করতে পারবে। 2 নম্বরে শাসন ক্ষমতা ভালো থাকতে হবে। এক চাচায় গাট্টি গুট্টি গোল করে মসজিদে গেছে গা, কয় কি? কয় 2 বউ তো ঝগড়া লাগছে। চাচা তোমার লিখে 2 বউ না, তুমি ফিরাইতে পারো না। আচ্ছা বলেন তো, গরু যদি গুতা লাগে, কই গুতা দেয়? হ্যাঁ, সিংহে কই? 2 নারী যদি মারামারি করে, আমার একবার গোরস্থানে মারামারি লাগছিল, আই ঢিসুম 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 ঢিসুম, চুলে দইরা আই রে কি মার। সর্বপ্রথম নারীরা মারামারি লাগলে চুলে ধরে, তো সতীনে মারামারি লাগলে কই ধরবে বলেন না? এই 2 সতীনে মারামারি লাগলে তোমার ফিরানোর যোগ্যতা থাকতে হইব, তাহলে তুমি 2 বিয়া করতে পারবা। একটারে আইফোন, আরেকটারে তুমি নোকিয়া মোবাইল, একটারে 5 তলায়, আরেকটারে গাছ তলায়, আরেকটারে 5 তলায়, তোমার লিগা 2 বিয়া না। রসুল পরে তুমি থাকবা রোজা হয়ে যাবে সোজা, তোমার জন্য কোনো বিয়া নাই। এই জন্য নারীদের সাথে ভালো ব্যবহার করার আদেশ দিয়েছে আমার আল্লাহ। আশিরু হুন্না বিল মারুফ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন পুরুষরে 70টা হুর দিবে, সেই দিকে তাকাবে না, তাকাবে শুধু নারীর দিকে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নারীর মর্যাদা কম নয়, নারীর মর্যাদা অনেক অনেক বেশি। আমাদের পায়ের তলায় জুতা, নারীর পায়ের তলায় জান্নাত। রসুল বলে যেই ঘরে 2টা মেয়ে হয়, ওই ঘরে আল্লাহর 2টা জান্নাত। যেই ঘরের সর্বপ্রথম কন্যা সন্তান হবে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা একটা জান্নাত রাখছে, এবং ওই ঘরটা আল্লাহ তাআলা ভরপুর বরকত দিবেন। সুবহানাল্লাহ বলেন না? মারহাবা বলেন, আরো জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। অনেকের মন বেজার থাকে, মেয়ে যদি জন্ম নেয় মন বেজার থাকে। কিরে ভাই তোর মন বেজার কাকু? আল্লাহ 3টা মেয়ে দিছে। আরে ভাই তোর মন বেজার থাকবে, আল্লাহ তোরে 3টা জান্নাত দিছে। সুবহানাল্লাহ কেন? আরো জোরে কোন না?
নারীর অবদান এই পৃথিবীতে। ইমাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বড় হয়েছেন মায়ের দোয়া, ইমাম আবু হানিফা বড় হয়েছেন মায়ের দোয়া, এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বড় হয়েছেন মায়ের দোয়ায়। এবং কি আমার আপনার নবী যে দোয়া পেয়েছেন সেটাও ছিল মায়ের দোয়া। ভাইয়েরা আমার, মায়ের দোয়ায় পৃথিবীতে বন্দুকের গুলি মিস হইতে পারে, তীর লক্ষ্যভ্রষ্ট হইতে পারে, বিষাক্ত সাপ সবল হানলে রোগী বাঁচতে পারে, বাবা মার জিহ্বার আগা থেকে বাঁচার কোনো উপায় নাই। মায়ের দোয়া বন্দুকের গুলির মতো ফুটে যায়, বন্দুকের গুলির মতো মায়ের দোয়া মিস হয় না। ভারতবর্ষ এইবার মুঘল সম্রাটরা 700 বছর শাসন করছে। ইতিহাস কিতাবের ভিতরে লেখে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি অল্প কিছুদিন আজমিরি শরীফে ছিলেন, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে লেখালেখি হয় পত্র পত্রিকায়, কয় মুঘল সম্রাটরা, মুসলমান মুঘল সম্রাটরা 700 বছর ভারত শাসন করছে, যা তারা যতটা মানুষকে কালিমা পড়ায় মুসলমান বানাইতে পারে নাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একাই 90 লক্ষ মানুষকে কালিমা পড়ায় মুসলমান বানাই দিস। আরো জোরে কর না। মাই কয় কিরে খাজা এত আনন্দ কে? এই যে তোমার হাতে যে 90 লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, এত আনন্দ কে? এই ক্রেডিট তো তোর না রে, এই ক্রেডিট অবদান তো তোর না, এই অবদান হলো খাজা মঈনুদ্দিন চিশতির মা। আরো জোরে কন, আরো জোরে কন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ মা বলতেছে, বাবা রে তুই যেই দিন আমার পেটে ছিলে রে বাবা, আমি একদিনও তাহাজ্জুদের নামাজ মিস করি নাই। এই মঈনুদ্দিন এক উক্ত নামাজও মিস করি নাই, প্রত্যেক দিন ফজরের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করছি। আগের দিনের মা বোনেরা সকালবেলা যদি হাঁটতে বের হইতো চাচারা, প্রত্যেকটা বাড়ি থেকে মা বোনদের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনতো। কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন মা বোনেরা কোরআন তেলাওয়াত করে না, করে না। আগের দিনের কাজ বেশি ছিল না, এখন কাজ বেশি। বলেন, আগের দিনের মা বোনেরা জাতা ঘুরাইতো, মশারি বানতো, এইবার আপনার ডেকি পাড়াইতো, ভর্তা বানাইতো, মুড়ি বানাইতো, ধান সিদ্ধ করতো। মা বোনের আগের দিনের কাজ বেশি ছিল, তারপরে খুদার কোরআন পড়তো। আর এখনের দিনের মা বোনদের জন্য কত সুবিধা, ভর্তাও রাস্তার কিনারায়, তারপরে মুড়িও রাস্তার কিনারায়, চিতাই পিঠা রাস্তার কিনারায়, এইবার চাল খাইটা মিনিকেট বানাইছে, ধান সিদ্ধ করা লাগে না, সব রাস্তার কিনারায় পাওয়া যায়। কিন্তু মা বোনদের ঘরে কোরআন তেলাওয়াত হয় না। কথা বলেন ঠিক না বেঠি? সময় পায় না, সময় পায় না। যাইয়া দেখে অ্যান্ড্রয়েড মোবাইল টিপে, এইবার ইউটিউব দেখে, গুগল দেখে, এইবার নাটক দেখে, জি বাংলা দেখে। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামী কয় পানি দাও, কয় পানি বাইরে খাও, কয় ভাত দাও, কয় ভাত বাইরে খাও। কথা বলেন ঠিক না বেঠিক? সংসারে শান্তি নাই, শান্তি নাই। শান্তি খাইছি কে? আমার কাছে এক লোকে, ভদ্রলোকে আইসে তাবিজের লিগা, কয় হুজুর একটা তাবিজ দেন। কি হয়েছে? কয় হুজুর বন্ধুদের সাথে আড্ডা করছি, রাত 12টা বাজে ঘরে গেছি, বউরে কইছি 1 গিলাস পানি দাও। কি এর পানি ঠানি, কেবল খাটে বইছি, আমার বউ লাথি মাইরে আমার খাট থেকে ফেলাই দিস। আমি কি করতাম? কয় হুজুর মেজাজ ভালো, আর একটা তাবিজ দেন। আমি কে? কয় বোর মেজাজ গরম, আমার খাট থেকে লাথি মেরে ফেলাই দিস। আমি কই আচ্ছা, যে খাট থেকে লাথি মেরে ফেলাইছে খাটটা কত টাকা কিনছো? কয় হুজুর কি কমো দুঃখের কথা, খাটটা তো আমার না, আর শ্বশুরের কাছ থেকে যৌতুক আনছিলাম। শ্বশুরের কাছ থেকে কি আনছে? আচ্ছা বলেন তো, যৌতুক হালাল না হারাম? হ্যাঁ, এই যৌতুক হালাল না হারাম? যে যে কথা বলবো না বুঝবেন ওই দলের লোক। এই দেখেন কে কথা বলে না, বলেন তো যৌতুক হালাল না হারাম? হারামের ভিতরেই তো আরাম। আবার কয় হুজুর মেজাজ ভালো, আর একটা তাবিজ দেন তাড়াতাড়ি। আমার বউ কলম আমার লাথি মেরা খাট থেকে ফেলাই দিস। আমি কই আচ্ছা, বোর বাড়ি থেকে তুমি যৌতুক আনছো, খাট আনছো। হুজুর শুধু খাট না, বড় একটা টিভিও দিছে আমার শ্বশুরে, গর্ব করতেছে টিভিও দিছে। আমি কই তোরে লাথি মেরা ফেলাইবো না, আরেকজনে মারা ফেলাইবো? তুই শ্বশুর বাড়ির উপরে জোর করে তুই যৌতুক আনোস, যারা যৌতুক আনবে তাদের বিবাহিত কোনোদিন শান্তি থাকবে না। যুবক ভাইরা হাদিয়া নিব, দিলে যদি ইচ্ছা করে হাদিয়া দেয় নিব, এছাড়া আমরা যৌতুক আনবো না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। রসুল ঘরে, আমার ঘরে ওয়াইফাই ছিল না, ডিশের লাইন ছিল না, আমার ঘরে টিভি ছিল না, আমার ঘরে ফ্যান ছিল না, আমার ঘরে ছিল শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সুখ আর সুখ। আম্মা জান আয়েশা বলে, আমি আর কি এর সালাম দিন, ছাতা। নবী আয়া সর্বপ্রথম আমার সালাম দিত, আসসালামু আলাইকুম। আপনার বউরে আপনি সালাম দেন? দেন না। সংসারের ভিতর শান্তি কই থেকে আসবে? নবীজি বলেন, আম্মা জান আয়েশা বলে, যখন মোহাম্মদ ঘরের ভিতর ঢুকতো আমাদের সাথে মুসাফা করতো।
এই যে স্বামীটা স্ত্রীর সাথে মুসাফা করবে, ওই স্বামীর ভিতরে হাতে যত সগীরা গুনাহ আছে সব সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে কন্যা। রসুল বলে তোরা ঘরে যায় ডাইনে তাকাইবি বামে তাকাইবি, কাউরে দেহস নাই, বউরে জড়াই ধরবি, জড়াই ধরে কোলাকুলি করবি, শরীরের ভিতরে যত সগীরা গুনাহ আছে সব সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আমার এমনও মা বোনেরা ফোন দেয়া বলছে, হুজুর আমি সেই মেঘলা থেকে, আমি সেই নারিশা থেকে, আমি সেই আপনার অনেক দূর দূর থেকে আমার মা বোনেরা আসছে, আমার কানে আসছে, অনেকে সরাসরি বলছে হুজুর গতবার বয়ান শুনছি মাত্র 2 দিন 3 দিন, কিন্তু আপনি আসছেন কথাগুলো মা বোনদের পক্ষে বেশি, এজন্য আপনার কথাগুলো ভালো লাগে। আমার মা বোনেরা প্রতিদিনে আসছে আলহামদুলিল্লাহ। মা বোনেরা যারা দাঁড়ায় রয়েছেন, উত্তর পাশে একটা প্যান্ডেল আছে ওখানে চলে যান, উত্তর পাশে প্যান্ডেল আছে পুরা খালি, ওখানে চলে যান। তাহলে আমি বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহ রসুল স্ত্রীদেরকে অনেক ভালোবাসতো। নবীজিকে আমার কাছে সবচেয়ে 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে নামাজ পড়া, 2 নম্বরে আমার বউরা আমার কাছে প্রিয়, 3 নম্বরে আতর ব্যবহার করা আমার কাছে প্রিয়। নবীজি বলে তোমাদের ভিতরে ওই লোকটা সবচাইতে ভালো যেই লোকটা তোমাদের স্ত্রীদের কাছে ভালো। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কান্না। আজকে একজন মারা গেছে, দোয়া করবো। নাম কি? এই ভাই একটু লিখে রাখেন তো। নাম বলে নাই। আল্লাহ। হ্যাঁ, নবীজি বলে তোমাদের কাছে ওই লোকটা সবচেয়ে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। নবীজি বলে স্ত্রীর সাথে মুসাফা করবা, সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। স্ত্রীর সাথে কোলাগুলি করবা, সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই সম্মান নারীদের কে দান করছে বলেন না? এই আরো জোরে বলেন না। আমি জাহানাবাদী গ্যারান্টি দিয়ে বলে গেলাম, যদি নবীর এই সুন্নাতগুলো কেউ পালন করো রে যুবক, নাম্বার রেখে দিবে আমার। তোমাকে বিবাহ করানোর দায়িত্ব আমি মুফতি জাকির জাহানাবাদীর। তুমি খুব গভীর মনোযোগ দিয়ে শোনো, রসুলের সুন্নাতগুলো বলতেছি। তুমি প্রয়োজনে মোবাইল দিয়ে রেকর্ড করে নিয়ে যাও। কেউ যদি তোমার মেয়ে না দেয় আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, আমার সাথে যোগাযোগ করবা। তুমি শুধু আমার চেহারার দিকে তাকাও, মোবাইল থাকলে ভিডিও করে নিয়ে যাও, মোবাইল থাকলে অডিও করে নিয়ে যাও। এই যুবকরা সবাই শোনো, নবীজির এই সুন্নাতগুলো তুমি পালন করলে তোমার সংসার লাথি মাইরা তোমার বউ কোনোদিন বিদায় হবে না, তোমার সংসার ভাঙবে না, তোমার সংসার ফাটল ধরবে না। এদিক তাকাও, রসুলের সুন্নাতগুলো হলো স্ত্রীর বেড়াইতে নিয়ে যাওয়া নবীর সুন্নাত, স্ত্রীর সংসারের বাহিরে হাত খরচ দেওয়া নবীর সুন্নাত, স্ত্রীর সাথে গল্প গুজব করে সারা রাত কাটিয়ে দেওয়া নবীর সুন্নাত, স্ত্রীর সাথে ঠাট্টা বিদ্রুপ করা নবীর সুন্নাত, স্ত্রীকে সালাম দেওয়া নবীর সুন্নাত, স্ত্রীর সাথে মুসাফা করা নবীর সুন্নাত, স্ত্রীর সাথে কোলাকুলি করা নবীর সুন্নাত, এক প্লেটে খানা খাওয়া নবীর সুন্নাত। বলেন তো এই সুন্নাতগুলো যদি কেউ পালন করে ওই সংসারের ভিতরে কোনোদিন ভাঙ্গনের সম্ভাবনা আছে? তুমি এই সুন্নাতগুলো পালন করো, দেখো ভাঙবে না, ভাঙবে না। কারণ এই নারীর মর্যাদা আল্লাহ কম দেয়, অনেক বেশি দিছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা বলে, তুই আমার পেটে যখন ছিলি রে বাবা, আমি তাহাজ্জুদের নামাজ মিস করি নাই, আমি কোনো নামাজ মিস করি নাই, কোরআন তেলাওয়াত মিস করি নাই। আজকে মা দোয়া করছে সন্তানের জন্য, আল্লাহ তাআলা জামানার ওলি বানায়া দিছে। পুরা ভারতবর্ষের 90 লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। অবদান কি? কথা কয় না। হ্যাঁ, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যুবক রে, আমগের কাছে আশা লাগবে না, বক্তার কাছে আশা লাগবে না, মাওলানাদের কাছে আশা লাগবে না। তোমার যে কোনো সমস্যা তুমি তোমার মারে জানাইবা, তুমি তোমার বাবারে জানাইবা। বাবারে কষ্ট দিবা না, মারে কষ্ট দিবা না। আমার রসুল বড় এতিম, আমার নবীজি ডাক দেবারে ওয়াকাদো
রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বর কর্মসূচি আল্লাহর ইবাদত করবি, 2 নম্বর কর্মসূচি মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। বলেন তো আদেশটা কার? এ মুমিন মুসলমান আওয়াজ দেয়া বলেন আদর্শ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার সন্তুষ্ট, পিতামাতার সন্তুষ্ট। সাকাতুর রব্বি ফি সাকাদিল ওয়ালিদি, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি। আমি আল্লাহর সন্তুষ্ট, পিতামাতার সন্তুষ্টর ভিতরে আমি রবের অসন্তুষ্ট। পিতামাতার অসন্তুষ্টর ভিতরে পিতামাতার সন্তুষ্ট করবি, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমি আল্লাহ তোর সব গুনাহ খাতা মাফ করে দিব।